বাজে কাপড় পরবো না, কিন্তু আমার কথা বাংলাদেশের উকিলরা, হাইকোর্টের উকিল কিভাবে এই সাহসটা পেল যে আমার কাপড় নিয়ে তাদের প্রবলেম? অথচ আজকে 1.5 মাসের মতো হয়ে গেল রাজ হচ্ছে লাপাতা। রাজ কোথায় আছে? কেউ কোনো খবর দিতে পারছেন না। তো আমার কথা, একজন উকিলের যদি আমার ড্রেসকে ফলো করে থাকে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উকিল এটা বুঝে না যে একটা মেয়ের সাথে একটা হিন্দু ছেলে টানা 2 মাস আমার সাথে ছিল, আমাকে বিয়ে করবে বলে, বিয়ে তো এখনো করে নাই। তার মাকে, তার ফ্যামিলিকে কেন কোনো নোটিশ পাঠানো হচ্ছে না? তার মারা কেন এখন পর্যন্ত চুপ করে আছে? আজকে 1.5 মাসে বেশি হয়েছে আমি যে এত কিছু করতেছি, রাজের ফ্যামিলি কেন চুপ আছে? তার মানে কি রাজের ফ্যামিলিতে অবশ্যই কোনো দোষ আছে? রাজ কেন এখন আমার সাথে এসে কথা বলছে না? এই প্রশ্ন কি উকিল করছে? উকিল কি এই প্রশ্ন করে নোটিশ পাঠাইছে? না, পাঠায় নাই। আমি নিউজ করতেছি রাজের দুলাভাইয়ের বিভিন্ন প্রবলেমে যে উকিল, যে আনোয়ার অ্যাডভোকেট, যে উকিল, অবশ্যই সঞ্জিত শাহ তাকে হেল্প করছে। আপনি যে অশ্লীল পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনাকে দিয়ে সমাজ কি শিখেছে? সমাজ কি শিখেছে সেটা আমার ইম্পর্টেন্ট না। আমার কথা হচ্ছে অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, সে কিভাবে আমাকে নোটিশ পাঠায়? কিভাবে পাঠায়? আমার জামার জন্য। আমি বললাম তো ঠিক আছে, আমি আজকে থেকে ওইরকম জামা পরবো না, কিন্তু আমার কথা, উকিল যদি আমার ড্রেস নিয়ে কথা বলে, তাহলে আমার ঝামেলা নিয়ে কেন কথা বলছে না? হাইকোর্টের উকিল কেন বলছেন? আমি কি ধরে নিব এটা সঞ্জিত শাহর মাধ্যমে হচ্ছে? সঞ্জিত শাহ, মিডিয়া বলেন, অ্যাডভোকেট বলেন, পুলিশ বলেন, সব জায়গায় সঞ্জিত শাহর অবশ্যই অবদান আছে। তা না হলে পুলিশ কেন আমার কাজ করে নাই? তা না হলে হাইকোর্টের একজন অ্যাডভোকেট কিভাবে আমাকে নোটিশ পাঠাতে চায়? আমি তো বলে সঞ্জিত শাহর হাত আছে এখানে। আচ্ছা, আপনি অশ্লীল পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমাজের মানুষ ভাইয়া আমার কথা শোনেন, আমি বলেছি আমি আজকের পর থেকে এরকম ড্রেস পরবো না। বাট আমার একটা কথা, আজকে 1.5 মাসের বেশি হলো, রাজ কোথায় আছে? একটা নিউজে কেন আমাকে দিতে পারছেন না? আপনারা বলতে পারছেন না কেন? রাজের ফ্যামিলি এখন চুপ কেন আছে? আপনারা সাংবাদিককে একবার জানার চেষ্টা করছেন রাজের ফ্যামিলি কেন চুপ আছে? রাজ কেন আজকে লাপাতা? এবং অ্যাডভোকেট আনোয়ার সাহেব হাইকোর্টের, সে আমাকে নোটিশ পাঠাতে চায় কার মাধ্যমে? এগুলো কি আপনারা জানতে চাইছেন? জানার প্রয়োজন আপনাদের। আপনাদের সাংবাদিকের দায়িত্ব। একজন হাইকোর্টের উকিল কিভাবে আমাকে নোটিশ পাঠায়, কার মাধ্যমে পাঠাচ্ছে? আমি তো সন্দেহ করতেছি সঞ্জিত শাহ, রাজের দুলাভাই সঞ্জিত শাহ এই অ্যাডভোকেটের মাধ্যমে আমাকে নোটিশ পাঠাচ্ছে যেন আমি ভয় পেয়ে নিউজ করা বন্ধ করে দেই। কিন্তু আমি নিউজ বন্ধ করব না। আমার নিউজ আমি যেখানে মন চায় সেখানে প্রচার করব। যত পর্যন্ত আমি রাজকে না পাবো তত পর্যন্ত আমি নিউজ করে যাব। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি